বাংলাদেশে আদিবাসীদের বিরুদ্ধে এবং অপর যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, তাদের বিরুদ্ধে এই ঘটনাগুলো ক্রমাগত ঘটছে কেন? অর্থাৎ এই ঘটনাগুলোর নিরসনের জন্য রাষ্ট্র কখনোই তার প্রচেষ্টা চালায়নি। রাষ্ট্র এইসব পিছিয়ে পড়া আদিবাসীদের সবসময় অপর মনে করে, তারা একটা আদার মনে করে। এর কারণেই এই ঘটনা ক্রমাগত ঘটছে। নলিতাবাড়ির গারো অধ্যুষিত গ্রামে যে ঘটনাটি ঘটেছে, অর্ধগলিত একটি লাশকে নিয়ে ঠিক একই রকম একটি ঘটনা ঘটিয়েছে। তো এগুলো আসলে সাজানো কিনা এটা বের করার দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনীর। ৭১ সালেও সেই গ্রামে এরকম হামলা হয়নি, ৭১ পরেও তারা এই ধরনের হামলা কখনোই সম্মুখীন হয়নি। এই প্রথম তারা এই ধরনের হামলার সম্মুখীন হয়েছে। তাহলে আপনারা এখন চিন্তা করে দেখেন, আমরা আপনাদের সাথে সংযুক্ত থাকতে চাচ্ছি। আমরা যখন কোনো কিছু শুরু করি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গান গেয়ে সম্মান প্রদর্শন করে শুরু করি, কিন্তু আপনারা আমাদেরকে বারবার বলছেন বিচ্ছিন্নতাবাদী, বারবার বলছেন আদিবাসী নেই। একটা আন্দোলন করে একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা বিদায় করলাম, একটা গণতান্ত্রিক সরকার আসলো। আমরা আশা করলাম যে পার্বত্য চট্টগ্রামে এবং সমতলে ভূমির আগ্রাসনটা অন্তত বন্ধ হবে, কিন্তু না, আমরা দেখলাম আমাদের মন্ত্রী নতুন করে সেই তর্ক উস্কে দিলেন। তিনি আদিবাসী বলতে অস্বীকার জানালেন, যেভাবে আমাদের পূর্ববর্তী তার ফ্যাসিস্ট শাসকরা এখানে আদিবাসী বলতে অস্বীকৃতি জানিয়েছিল। দীর্ঘ 6 মাসে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে পারলেন না, না ঘটিয়ে কি করলেন? আপনি গেলেন একটা অনুষ্ঠানে, গিয়ে কি আবিষ্কার করলেন? মনে হচ্ছে আপনি নির্বিজ্ঞানী হয়ে গেছেন, পড়েছেন আইনে। বুঝলাম কিছুদিন সচিবেও কাজ করেছেন, তারপর রাজনীতি করেছেন, কিন্তু নির্বিজ্ঞান তো আর পড়েন নাই। গিয়ে আপনি নির্বিজ্ঞানীর মতো করে বক্তৃতা করলেন। কি বললেন? এই দেশে নাকি দীপমণির মতো কণ্ঠস্বরে বললেন দেশে কোনো আদিবাসী নাই, যারা আছে অধিবাসী। তা ভাইজান, অধিবাসী থাকুক না কেন, তো তাদেরকে যে ওই যে হামলা হলো, এই অধিবাসীদের রক্ষা দায়িত্ব কার? শেষ করছি। আমাদের আজকের মানববন্ধন প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমাদের মাঝে যিনি সভাপতিত্ব করেছিলেন, শেষ বক্তব্য নিয়ে আসবেন মিস্টার উজ্জ্বল আজিম, সমতল আদিবাসী অধিকার আন্দোলন।